আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার মাঝে একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছে, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করে আর কি ছাড়বো। এগুলো দেখে ভাবতে পারেন এগুলো আবার কি, এগুলো হচ্ছে সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছে। তবে এই বক্সটা করে আসেনি, এটা হচ্ছে রিয়াদে নেমেছিল ভাইয়াটা, তো সেই রিয়াদ থেকে হচ্ছে জুবাইলে নিয়ে আসার জন্য এই বক্সে করে নিয়ে এসেছে, যেন জিনিসগুলো ভালো থাকে বরফ দিয়ে। ভাইয়াটার তেমন কোনো জিনিসপাতি ছিল না, তো আমাদেরই সব জিনিস নিয়ে আসা হয়েছে। জাস্ট উনি আর কি যে হ্যান্ড লাগেজে যে যতটুকু ওজন থাকে ওই ওয়েটটুকু সে নিয়েছে, আর বাকি ওয়েটটুকু আমরা নিয়েছিলাম আর কি। আম্মু আসার আগে এগুলো সব কিছু গুছিয়ে রেখে এসেছিল, আর কিছু টুকটাক জিনিস আমার হচ্ছে একটা আন্টি ছিল আর হচ্ছে আমার চাচিরা মিলে মানে এগুলো সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর হচ্ছে আমার একটা চাচা শ্বশুর আছে, উনি এগুলো কেনাকাটা করে দিয়েছে আর কি। এই যে আম দেখতে পাচ্ছেন, আমার তো আমরুপালি আম খুব ফেভারিট। এখন অবশ্য আমের সিজন না, সেই এটা 3-4 মাস আগের ভিডিও, তো সেই জন্য তখনকার আর ভিডিও ছিল। এই আমরুপালি আম নিয়ে আসা হয়েছিল আর কি অনেকগুলো। আমার মানে ফেভারিট বলতে পারেন আমরুপালি আম, তো সেই জন্য অনেকগুলো আম নিয়ে আসা হয়েছিল। আর এটা ছিল আরেক দিনের ভিডিও। এটা হচ্ছে আম্মু চলে যাবে দেখে একটা ভাবিরা খাওয়াচ্ছিল, মাছ নিয়ে এসেছিল বাহিরে বসে, সেজন্য সেটা খাওয়া হচ্ছিল। এখানে হচ্ছে আরেকদিনের ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু গুছানো হয়েছে। আম্মু আর কি এদিন চলে যাবে। এটা ছিল জুলাইয়ের 19 তারিখ। আপনারা জানেন জুলাই মাসের সময় কি একটা অবস্থা ছিল বাংলাদেশের, একদম পুরো নেট বন্ধ করে একদম যাচ্ছে তাই অবস্থা ছিল। তো সেই সময় আম্মুর আর কি যাওয়া পড়েছে। আম্মু হচ্ছে সেই সময় যেত না, বাট আম্মুর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে অসুস্থ হয়ে গিয়েছিল খুব পরিমাণে, তো সেজন্য না গিয়ে আর পারেনি, তো সেজন্য আর কি চলে গিয়েছিল আম্মু। এখানে যেদিন চলে যায় আম্মুকে বলেছিলাম, আম্মু তুমি বিরিয়ানি রান্না করো, তোমার হাতে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে। আমার আম্মুর হাতে চিকেন বিরিয়ানি আমার অনেক ভালো লাগে, তো সেজন্য রান্না করেছে, আর একটু বিফ রান্না করেছিল। আম্মুর ফ্লাইট হচ্ছে আপনার 7:30টার দিকে। এখান থেকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে 2টার দিকে বের হয়ে যাব আর কি। অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করেছি, এখন হচ্ছে প্যাকিং চলছে। ওইদিকে প্যাকিং করছে, আমি হচ্ছে এইদিকে আমি একটু চাটা বানিয়ে নিলাম আর কি, সবাই একটু চা খাবে, তো সেই জন্য। আম্মু তো চলে গিয়েছে হচ্ছে জুলাই মাসের 19 তারিখের দিকে, তো অলরেডি 4 মাস হয়ে গিয়েছে। কি বলবো, যেদিন চলে যায় সেদিন খুব খারাপ লেগেছিল, এটা তো স্বাভাবিক খারাপ লাগবেই। আরও বেশি খারাপ লাগছিল আর কি, বাংলাদেশের সিচুয়েশন তখন একদম খারাপ ছিল, আরও একদম নেট বন্ধ করে দিয়েছিল, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না, এই জন্য আর কি বেশি ভয় লাগছিল। বাট পরে যখন আমি সাফাদের সাথে কথা বলি, মানে ভাবি ফোন দিয়েছিল, তো ওনার সাথে কথা বলার পরে অনেকটা রিল্যাক্স হলাম, মানে বুঝতে পারলাম কি সিচুয়েশন, তো তখন আর কি সেই ভয়টা কেটে গিয়েছিল। আম্মু অনেক সিক হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি এই সময়টাতে আম্মুকে পাঠানো। এখানে তো আপনারা জানেন এই চিকিৎসার ব্যবস্থা খুবই খারাপ, আর আম্মুর যেই কন্ডিশনগুলো সেগুলো হচ্ছে এখানে চিকিৎসা করা যাচ্ছিল না, তো সেজন্য হচ্ছে বাংলাদেশে পাঠানো। এই তো আমরা চলে এসেছি অলরেডি এয়ারপোর্টে। এখানে হচ্ছে আমরা নিচে পার্কিং করে ওই যে উপরে দেখা যাচ্ছে ওখানে চলে যাব, কারণ যেতে হলে ওখান দিয়ে যেতে হয় আর কি। এদিকে আব্বুর মনটাও খারাপ ছিল, এবার আরো বেশি ভয় লাগছিল আর কি। আব্বু এখানে ছিল, আমিও এখানে, আম্মু একা একা যাবে, আম্মু একা একা বাংলাদেশে থাকবে, এই জন্য আর কি বেশি খারাপ লাগছিল। কারণ এর আগে তো না হলেও আমার বাবা মা একসাথে থাকতো, বাট এবার যেহেতু এই বছর আমার আব্বু এখানে চলে এসেছে, তো সেজন্য আর কি বেশি খারাপ লাগছিল। এখন হচ্ছে সব লাগেজ টাগেজ নিয়ে ভিতরে এসে ট্যাপিং করা হয়েছে। এখানে হচ্ছে ভাইয়া আবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানেজারের সাথে কথা বলছিল, যেন ব্যাগেজগুলো ভালোভাবে বুকিংয়ে দেওয়া হয়, তাড়াতাড়ি যেন পেয়ে যায়। ভাইয়ার সাথে পরিচয় ছিল আর কি, তো সেই জন্য হচ্ছে কথাবার্তা চলছিল। আমি সেরকমভাবে হচ্ছে ক্লিপগুলো নিতে পারিনি, কারণ আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য সেরকমভাবে ক্লিপ নেওয়া হয়নি। আম্মু অবশ্যই ইমিগ্রেশনে ঢুকে গিয়েছে, অলরেডি প্লেনেও বসে গিয়েছে। আমরা এদিকে হচ্ছে তারপরে একটু টুকটাক নাস্তা করার জন্য আলবেক থেকে একটু চিকেন নাগেটস আর হচ্ছে ফিশ নাগেটস নিয়ে আসা হয়েছে হাইজার জন্য।
আম্মু অবশ্য আবার চলে আসবে ডিসেম্বরের দিকে। আম্মুর হচ্ছে অক্টোবরের দিকে ফ্লাইট ছিল, বাট ক্যান্সেল করে আপনার হচ্ছে ডিসেম্বরের দিকে ফ্লাইট করা হয়েছে। আম্মুর ডাক্তার দেখানো তখনও কমপ্লিট হয়নি, সেই জন্য আর কি। ইনশাল্লাহ ডিসেম্বরের দিকে আম্মু চলে আসবে আবারও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।